ওয়েলকাম ফ্রেন্ডস, ডায়াবিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ঐক্যশ্রী স্কলারশিপ 2021-এর কয়েকটি খুঁটিনাটি বিষয় নিয়ে। সেটা হলো এই যে সকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেননি তাদেরকে আমি অনুরোধ করছি, এবং আমাদের এই টিম অর্থাৎ অজয় পাল অফিসিয়াল গ্রুপ থেকে, ইউটিউব চ্যানেল থেকে আমরা অনুরোধ করছি আপনারা চটজলদি অনতিবিলম্বে আবেদন করে নিন, কারণ খুব দ্রুতই এই আবেদনটি কিন্তু আপনার লাস্ট ডেটে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আগামী ডিসেম্বরের 15 তারিখে কিন্তু আপনাদের এই যে আবেদনপত্র আপনারা আর করতে পারবেন না, এবং এই আবেদনের যদি আপনারা এখনো পর্যন্ত যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অনতিবিলম্বে আপনারা আবেদন করে নিন। তো এইবার আমাদের আলোচনার বিষয় হবে যে আমরা যখন আবেদন করছি এবং সেই আবেদনটা অনলাইনে, এবং তার সাথে সাথে আমরা অনেক কিছু ডকুমেন্টস আপলোড করে ফেলছি, কিন্তু সেই ডকুমেন্টসগুলি অর্থাৎ আমরা যখন হার্ড কপি হিসেবে বিদ্যালয় বা ইনস্টিটিউশনে জমা দেবো, এবং এর সাথে সাথে অর্থাৎ অনলাইনের যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাথে আমরা বিদ্যালয় বা ইনস্টিটিউশন বা কলেজ বা ইউনিভার্সিটিতে কী কী ডকুমেন্টস দেবো সেটারও কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে। তো এখনও পর্যন্ত আমরা কিন্তু অনেক সময় বিদ্যালয় কিংবা ইনস্টিটিউশন কিংবা আপনার কলেজ কিংবা ইউনিভার্সিটিতে আমরা কিন্তু জমা দিতে পারিনি। তো এর মধ্যে একটা বিষয় আসছে যে আমাদের আজকের আলোচনার হলো যে বিদ্যালয়ে আমরা কি কি ডকুমেন্টস দেবো অনলাইন আবেদনের সাথে সাথে। তো এই অবস্থায় আমরা একটু মনে রাখি যে আমাদের যে প্রথমত অনলাইন আবেদনের সাথে আমাদের দিতে হয় মাধ্যমিকের মার্কশিট। কাদের দেবে? যারা যে সকল ছাত্রছাত্রীরা 11-এ পড়ে তারা মাধ্যমিকের মার্কশিট দেবে, এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তারা কিন্তু একাদশ শ্রেণীর যে কিছুদিন আগেই অনলাইনে আপনার জানেন যে অনলাইনে আমরা যখন আবেদন করেছি তখন তারপর দেখা গেছে যে সেখানে কিন্তু 11-এর মার্কশিট জেনারেট করার জন্য বলা হয়েছিল বিভিন্ন স্কুলকে, এবং তাদের কিন্তু 11-এর মার্কশিটটা কিন্তু দিতে হবে যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছে। তাহলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিষয়টা বলা হলো। এরপর আসছি আমরা প্রাথমিক স্কুলে অর্থাৎ 1 থেকে 4 এই যে যারা ছাত্রছাত্রীরা পড়ে তাদের কিন্তু কোনো প্রকারভাবে নির্দেশিকা দেওয়া নেই। অর্থাৎ আমাদের বাংলা শিক্ষা পোর্টালে আমরা যখন বিশেষত পাচ্ছি, আপনার জানেন যে ক্লাস 7 এবং 8-এর মার্কশিটের একটা ফরম্যাট দেওয়া হয়েছিল, এবং এর সাথে সাথে 9-10-এর একটা ফরম্যাট দেওয়া হয়েছিল, কিন্তু নিচু ক্লাস বা আপনার ধরুন দিয়ে 1, 2, 3, 4, 5, 6 এই যে 4-5টা যে শ্রেণী যে রয়েছে সেখানে কিন্তু আমাদের কোনো প্রকারভাবে ফরম্যাট দেওয়া হয়নি তাদের মার্কশিট দেওয়ার জন্য। তো এই বিষয়টা আমাদের কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তাহলে ফলত আমরা যখন মার্কশিট আমরা দিতে চাইছি বিভিন্নভাবে, সেখানে দেখতে পাচ্ছি স্কুলের একটা সমস্যা থেকে যাচ্ছে। তো এর জন্য আমি মনে করি যে ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত অ্যানুয়াল মার্কশিট আপনারা দিতে পারবেন 2019 সালের। অর্থাৎ 2019 সালে ছাত্রছাত্রীরা যে ক্লাসে পড়তো সেই ক্লাসের অ্যানুয়াল মার্কশিট আপনাদের আছে, সেই মার্কশিটটা কিন্তু আপনারা দিতে পারেন, কারণ এখনো পর্যন্ত কোনো প্রকারভাবে তাদের মার্কশিটে বা আপনারা যে অ্যাপ্লিকেশন যে করছেন সেখানে কিন্তু একটা মার্কস আপলোড করার ব্যাপার রয়েছে। অর্থাৎ মার্কশিটের যে একটা পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে, তো সেই পার্সেন্টেজ অফ মার্কস আপনারা কি দেবেন সেটা বিষয় কিন্তু আপনারা জানেন না। ফলত আপনাদের যদি ক্লাস 3 থেকে ক্লাস 6 হয় তাহলে অ্যানুয়াল যে এক্সামিনেশন হয়েছিল 2019 সালে তার মার্কশিটটাই আপনারা দিয়ে দেবেন। ফলত সেটা একটা গেল। এবং এছাড়া যারা এখন ক্লাস 6 পরের ক্লাস অর্থাৎ ক্লাস 7-এ এবং তারা যদি 8-এ পড়ে তাদের কিন্তু ফরম্যাট স্কুল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, বাংলা শিক্ষা পোর্টাল থেকে তারা ডাউনলোড করেছেন এবং তারা কিন্তু আপনার মার্কশিট দিয়ে দেবে। অর্থাৎ ক্লাস 7 এবং 8-এর কোনো সমস্যা নেই 9 ও 10-এর, কারণ সেই ফরম্যাট একই ফরম্যাটে কিন্তু তাদের মার্কশিট দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষত সেখানে অ্যাক্টিভিটি টাস্ক বা অন্যান্য যে আনুষঙ্গিক দিকগুলো কিন্তু সেখানে বিবেচনা করা হবে এবং সেখানে ইভ্যালুয়েশন করে তাদের মার্কশিট দেওয়া হবে। তো সমস্যাটা থেকে যাচ্ছে কিন্তু ক্লাস 1 থেকে 6 পর্যন্ত। তো যাবতীয় আমি বললাম যে ক্লাস 3 থেকে ক্লাস 6-এর কিন্তু 2019 সালের মার্কশিটটা দিলেই কাজ হয়ে যাবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট বলতে আপনারা অবশ্যই একাদশ যারা পড়ছে তারা তো মাধ্যমিকের মার্কশিট দিয়ে দেবে, আর যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছে তারা কিন্তু 11-এর মার্কশিট অলরেডি স্কুল থেকে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু কালেক্ট করে নিয়ে কাজটা করবে। এরপর আসছে যে এর সাথে সাথে আমরা কি দেব। বিশেষত এখানে দেওয়া হয় যে মাতা পিতার বা পেরেন্টসের ইনকাম সার্টিফিকেট বা পিতার আপনার ইনকাম সার্টিফিকেট কিন্তু দিতে হয়। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে ইনকাম সার্টিফিকেট কিন্তু সেখানে দিতে হয়। তো সেটা কিন্তু অরিজিনাল হতে হবে।
এরপর আসছে অ্যাডমিশন বিল, অর্থাৎ আপনি যখন স্কুল বা কলেজে যখন পড়ছেন সেখানে যে আপনি অ্যাডমিশন হয়েছেন এই সেশনে, অর্থাৎ 2021-এ আপনি আবেদন করছেন, তার জন্য আপনাকে 2021 সেশনে ছাত্রছাত্রীরা যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে তার কিন্তু বিল দিতে হবে। তো এই বিলটা কিন্তু একটা জেরক্স কপি করে আপনারা তার সাথে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে আপনি দিতে পারবেন। এরপর আসছে আধার কার্ডের জেরক্স, অর্থাৎ আধার নাম্বার কিন্তু এখানে দিতে হয়, কারণ আধার কার্ড নাম্বারটা না দিলে তাহলে কিন্তু আপনি যে বেনিফিশিয়ারি পাচ্ছেন সেটা কিন্তু আপনার ইউনিফাই হয় না, বা আপনার ইউনিক যে আইডি থাকে সেটা দিয়ে অনেকটা কাজ হয় যে এই স্টুডেন্টটি সেই আধার নাম্বার দিয়েছে এবং সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায়। এর সাথে সাথে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতার জেরক্স সেটা কিন্তু দিতে হয়। মনে রাখবেন, যদি আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপনি না দিতে চান বা না দিতে পারেন, বা আপনার যদি মাইনরিটি হয় বা আপনার যদি মাইনর হয় সেই স্টুডেন্টটি, তাহলে কিন্তু কি হবে, সেই তার পিতা মাতার যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্ট দিতেই হবে। তবে মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টটা কিন্তু একটি ছাত্রের জন্যই হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট কিন্তু একটি ছাত্রের জন্যই হবে। সেখানে যদি আপনার দুটি সন্তান থাকে তাহলে আপনারা কখনোই সেই একটি অ্যাকাউন্ট দিয়ে দুটি অ্যাকাউন্টের যে আপনার স্টুডেন্টের টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, সেহেতু আপনাকে এই বিষয়টা ভাবনা চিন্তা করতে হবে। তো এরপর আসছে আরেকটা কথা, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট জেরক্স বা বার্থ সার্টিফিকেট জেরক্স কিন্তু দিতে হবে। মূলত মার্কশিট আমরা দিচ্ছি, তার সাথে সাথে আমাদেরকে অরিজিনাল ইনকাম সার্টিফিকেট দিতে হচ্ছে, আধার কার্ডের জেরক্স দিতে হচ্ছে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হচ্ছে যেটা ফ্রন্ট পেজ, এবং তারপর আসছে অ্যাডমিশন বিল এবং আসছে জন্ম সার্টিফিকেট। মূলত এই দিকগুলি কিন্তু দিলে আমরা যদি 6-7টা ডকুমেন্ট যদি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাথে দিই ইনস্টিটিউশনে, তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের কিন্তু অনেকটাই হেল্প করবে, কারণ আগামী দিনে অর্থাৎ 15 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট। আপনারা 15 ডিসেম্বরের আগেই ঐক্যশ্রী 2021-এর আবেদন পত্রটি কমপ্লিট করে নিন, অনলাইন আবেদনপত্র, এবং যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তাদেরকে অনতিবিলম্বে আবেদন করার জন্য বলা হচ্ছে। তো এর মধ্যে আরেকটি বিষয়, সেটা হলো এই যে এখানে দেখবেন যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রয়েছে। সেখানে কিন্তু আপনারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে সেখানে আপনাদের যদি মার্কশিটে দেখেন, যে আপনি মার্কস যদি দেখেন যে বিশেষত 11 বা 12-এ যে 60% হয়েছে, সেখানে কিন্তু আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারেন। এবং সেখানে বলা হয়েছিল যে আপনার 75% মার্কস পেলেই হতো, কিন্তু এই বছর অর্থাৎ আমাদের বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকার সেখানে বলেছেন যে আপনার 60% নাম্বার যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো ঐক্যশ্রী স্কলারশিপে কিন্তু অনেকগুলি দিক রয়েছে এবং আপনারা কিন্তু যেভাবে নাম্বার পাবেন সেইভাবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই গেল মধ্যে কথা। এবং এর সাথে সাথে এটাও বলে রাখি যে ঐক্যশ্রী স্কলারশিপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ, কারণ মাইনরিটি স্টুডেন্টদের জন্য, বিশেষত শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম এই যে সম্প্রদায়গুলি রয়েছেন তাদের ক্ষেত্রে একটা পড়াশোনার জন্য এই স্কলারশিপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন। এবং আজকের আমাদের ভিডিওটি স্কুলের তরফ থেকে যেমন, তেমনি এইটা কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও অনেকটা বুঝতে সুবিধা হবে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, নমস্কার।